একজনের বউ হারিয়ে গেছে 3 দিন, পাচ্ছে না। তখন সে গোবিন্দ মন্দিরে গিয়ে বলছে, আমার বউটাকে খুঁজে দাও, তোমার হাতের উপর বাঁশি গড়িয়ে দেব। তো পূজারী বলছেন, কৃষ্ণের বউ কখনো হারায়নি, বউ হারিয়েছিল রামের। 14 বছর বনবাসে সীতা হারিয়েছিল রাম। কৃষ্ণের কাছে বউ খুঁজতে চাচ্ছ কেন? ও তো বউ হারায়নি, ও জানবে কি করে? পাশে রাম মন্দির আছে, চলে দাও। রঘুপতি রামচন্দ্রের কাছে গিয়ে বলছেন, আপনার স্ত্রী হারিয়েছিল, আপনি আমার স্ত্রীকে সন্ধান খুঁজে দিন, আমি আপনার হাতে তীর্ধনুক বানিয়ে দেব রূপ দিয়ে। আমাদের দশা যেটা সেটাই বলছি। পূজারী বলছেন, রঘুপতি রামচন্দ্রের স্ত্রী হারিয়ে গিয়েছিল, কিন্তু খুঁজে রাম পায়নি, পেয়েছিল হনুমান। পাশে হনুমানের মন্দির, ওখানে যাও। আমাদের দুর্দশা এই, শ্রীকৃষ্ণের চরণে ভজন করতে করতে পুত্র চাই, টাকা চাই, ধন চাই, সম্পদ চাই। আবার মা দুর্গার কাছে গেলাম, মা দুর্গার কাছে ফল না হলে আউড়ি বাড়ি গেলাম, এরপরে দরগায়ও যাব। এক সতী নারীর মন এক পতিতে না থাকলে সে অসতী হয়, আর আমার মন 10 জনকে দিলে আমি কি হব? এইগুলো এখন বোঝানো যাচ্ছে না। যে পাত্রে যাচ্ছে সেই রং ধারণ করছে মানুষ। নিজের সুখ সুবিধা, নিজের বৃত্তি প্রবৃত্তি অনুযায়ী সে সেখানেই গিয়ে সেই রং ধারণ করছে। এটা মহাপ্রভুর মত না। শুনলে অবাক হবেন, কথাটি পরে বলবো মনে করেছিলাম, কিন্তু আগেই বলছি। উদ্ধবকে ভগবান ব্রজে পাঠাচ্ছেন। কাকে? ইনি বৃহস্পতির শিষ্য। জগতে তার মতো জ্ঞানী দ্বিতীয় নাই, ভগবানের অত্যন্ত প্রিয়। তিনি বড় মন্ত্রী প্রবর, বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য, জ্ঞানী মধ্যে অগ্রগণ্য, ভগবানের সখা। দূর থেকে কৃষ্ণ এবং উদ্ধবকে এক জায়গায় বসে থাকতে দেখলে অনেকেই উদ্ধবকে কৃষ্ণ ভেবে ভুল করত, একই রকম দেখতে। সেই উদ্ধবকে যখন ব্রজে পাঠাচ্ছেন গোবিন্দ, ধ্যান দিচ্ছেন তো, ঘুমাচ্ছেন না তো? একটা ঘুম পাড়ানি কথা শুরু করেছি আমি, খুব কঠিন একটা প্রস্তাবনা, ঘুমায় না, শুনুন তো। কি হয়েছে? উদ্ধবকে গোবিন্দ বলছেন, তুমি আমার প্রসাদী পোশাক পরে যাচ্ছ, আমার প্রসাদী মালা, আমার গায়ের অঙ্গগন্ধ তোমার এই প্রসাদী বস্তুর মধ্যে। তবে হ্যাঁ, তুমি গিয়ে গোপীদের সামনে বলবে